ঠিক আছে, আমরা হচ্ছে গত ক্লাসে লিস্ট পড়ছিলাম আর কি। তো লিস্টের মতো সিমিলার আর একটা টাইপ আছে হচ্ছে টাপলস। সেট ডিকশনারি এগুলো আছে আর কি, আমরা ধাপে ধাপে আলোচনা করবো এগুলো। তো টাপলস হচ্ছে আমি লিখে রাখছি এখানে যে এ টাপল ইন পাইথন ইজ সিমিলার টু এ লিস্ট, মানে অলমোস্ট লিস্টের মতোই। and that the difference between the two is that we can not change the element of a tuple once it assigned, whereas we can change the elements of a list। মানে হচ্ছে টাপল একবার লিস্ট মানে এলিমেন্টগুলো অ্যাসাইন হয়ে গেলে ওইটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি না, যেটা হচ্ছে লিস্টের মধ্যে আমরা চেঞ্জ করতে পারতাম আর কি। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আর সংক্ষেপে বলতে গেলে হচ্ছে টাপল হচ্ছে ইমিউটেবল, আর a tuple cannot be changed in any way once it's created। আমরা হচ্ছে টাপল যখন ডিক্লেয়ার করে ফেলি বা হচ্ছে বানানোর পর আর আমরা এটা চেঞ্জ করতে পারি না। তো আমরা আসি এখন হচ্ছে টাপল জিনিসটা কী বা কীভাবে ডিক্লেয়ার করে ওই জিনিসগুলো একটু জানি আমরা। তো আমরা লিস্ট সাধারণত লিস্ট ডিক্লেয়ার করছিলাম কীভাবে, যেমন একটা ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে লিস্ট ডিক্লেয়ার করছিলাম। তো আমাদের ওইভাবে টাপল ডিক্লেয়ার করার সিনট্যাক্স আছে, ওইটা হচ্ছে ধরি আমি টি। তো হচ্ছে ওইটার বেসিক সিনট্যাক্স হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এখন হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে টাবলটা আমি ডিক্লেয়ার করি আর কি ওইটার ভিতরে থাকে, কিন্তু এখানে একটা সমস্যা আছে যে আমি যদি টি এর টাইপটা একটু চেক করি তাহলে আমরা বুঝতে পারবো। টাপল, হ্যাঁ টাপল ঠিক আছে। এই যে এটা হচ্ছে টাপল আর কি, যে হচ্ছে আমরা যখন টাপল ডিক্লেয়ার করছি এমটি টাপল ডিক্লেয়ার করি হবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট লিখে আমরা ডিক্লেয়ার করতে হবে এবার টাপলটা আর কি। আমরা যে আমরা এটাকে প্রিন্টও করতে পারি এমটি টাপল। অনেক সময় আমাদের দরকার পড়ে এমটি টাপল, আমরা যখন জানি না যে কোন এলিমেন্ট আমরা এখানে স্টোর করবো। এই যে চলে আসছে। তো আমাদের টাপল এমটি আমরা ডিক্লেয়ার করতে পারি। তারপর আছে হচ্ছে ক্রিয়েট এ টাপল উইথ এ সিঙ্গেল আইটেম, যেমন হচ্ছে একটা এলিমেন্ট থাকবে ওই রকম টাপল ডিক্লেয়ার করবো। তো ওই ক্ষেত্রে একটু ডিফিকাল্টিস আছে, তো ওইটা আমি একটু দেখি। কারণ হচ্ছে সাজেস্ট করতেছে ওইটা আমি নিয়ে নিই। এই যে এখন একটু খেয়াল করে দেখবেন যে হচ্ছে টি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমি টাপল ডিক্লেয়ার করি, এটা বলছি এর ভিতরে এলিমেন্ট থাকলে ওইটা অবশ্যই টাপল হবে। কিন্তু আমি যখন রান দিব তখন ইন টাইপ দেখাচ্ছে হচ্ছে ইন্টিজার। আমাদের এই সমস্যাটা দূর করার জন্য হচ্ছে আমরা সিঙ্গেল টাপল যখন ডিক্লেয়ার করব তখন হচ্ছে আমরা একটা কমা দিয়ে নেব, তাহলে হচ্ছে সিঙ্গেল টাপল ডিক্লেয়ার করা যাবে আর কি, মানে সিঙ্গেল আইটেমের টাপল যেটা। তো আমি যদি এখন রান দেই, এই যে এখন কিন্তু টাপল চলে আসছে। তো আমরা হচ্ছে এভাবে সিঙ্গেল টাপল সিঙ্গেল এলিমেন্ট আইটেমস টাপল ডিক্লেয়ার করতে পারি। তারপর হচ্ছে আমাদের আছে হোমোজিনিয়াস টাপল। কারণ হচ্ছে আমি লিখি টি ইকুয়াল টু টাপল ডিক্লেয়ার করার জন্য অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিতে হবে সব। তো আমি নিয়ে নিই সবগুলো। এই যে হোমোজিনিয়াস টাপল হচ্ছে সিম্পলি হচ্ছে আমরা জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কতগুলো এলিমেন্ট রেখে দিছি আর কি। তো আমরা যদি রান দিই এটা, এই যে টাপল চলে আসছে আমাদের হোমোজিনিয়াস টাপল, মানে সবগুলো এলিমেন্ট সেম হবে আর কি। এবার আসি আমরা হেটেরোজিনিয়াস টাপল। ওই ক্ষেত্রে টাপলের হচ্ছে আমি বলতে পারি ধরো হচ্ছে অনেক কিছু নিতে পারি, 1.5 আমার যা ইচ্ছা হয়েছে। তারপর হচ্ছে ট্রু নিতে পারি। তারপর আমার ইচ্ছা হলো আমি স্ট্রিং নিব। তারপর আমার ইচ্ছা হলো আমাকে লিস্ট নিব, লিস্ট টাপলের ভিতরে লিস্ট রাখা যায়। এটা হইলো, এটা হচ্ছে হেটারোজিনিয়াস টাপল, মানে এর এলিমেন্টগুলো বা আইটেমগুলো সব সেম না। তো হচ্ছে আমরা এটা প্রিন্ট করি। এই যে আমাদের হেটারোজিনিয়াস টাপল চলে আসছে। মানে টাপল এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে প্রথম হচ্ছে এমটি টাপল, দেন হচ্ছে সিঙ্গেল ভ্যালু টাপল, আর একটা হচ্ছে হোমোজিনিয়াস
হোমোজেনিয়াস এলিমেন্ট থাকবে, আইটেম বা এলিমেন্ট থাকবে, তারপর হচ্ছে হেটারোজিনিয়াস থাকবে। প্রথমে হোমোজেনিয়াস পর হেটারোজিনিয়াস। আরেকটা হচ্ছে আমরা টাইপ কনভার্সন করে হচ্ছে আমরা টাপল ক্রিয়েট করতে পারি। ওই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে দিয়ে দিব জিনিসগুলো হচ্ছে, ধরেন হচ্ছে একটা ডিক্লেয়ার করলাম T1, ওই টাপল 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 টাইপ কনভার্সনের জন্য টাপল ফাংশন হচ্ছে, এই যে অটোমেটিক এখানে চলে আসছে। আমি তো যদি নিয়ে নিই, এই যে টাপল দিয়ে ভিতরে হচ্ছে আমি একটা লিস্ট দিছি, বা আমি লিস্ট না দিয়ে আমি একটা স্ট্রিংও রাখতে পারতাম, ওইটাও হচ্ছে আমার টাপল হয়ে যাবে। কি টাপল টাইপ কনভার্সন করে টাপল বানানো যায়। তো আমরা হচ্ছে রান দিয়ে দেখি কি আসে। এই যে একটা টাপল আসছে আমাদের 1 2 3 4, এটা মানে হচ্ছে এই হলো টাপল ক্রিয়েট করা যায় আর কি কীভাবে। এখন টাপল তো আমরা ক্রিয়েট করে ফেলছি, এখন আমাদের তো ভ্যালুগুলো অ্যাক্সেস করার যে অপারেশনগুলো করা লাগবে, আমরা যেগুলো হচ্ছে লিস্টের মতো দেখছি হচ্ছে টাপল এর এলিমেন্টগুলো অ্যাক্সেস করার জন্য হচ্ছে দুইটা মেথড আছে, একটা হচ্ছে ইন্ডেক্সিং, একটা স্লাইসিং। এতদিন হয়তো আপনারা মোটামুটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন যে ইন্ডেক্সিং বা স্লাইসিং কি। তো আমরা একটা টাপল ক্রিয়েট করি এখানে, ধরলাম হচ্ছে 2, এটা একটা টাপল রান দিয়ে নিলাম। এখন আমি এটার একটা এলিমেন্ট অ্যাক্সেস করব, ওই অ্যাক্সেস করতে গেলে সিম্পলভাবে আমি অ্যাক্সেস করতে পারি। আমরা হচ্ছে এই যেমন টি দিলাম, আমি যদি 0 দিই, দেখেন কি আসে, এই যে 1 আসছে। যেমনভাবে আমরা লিস্ট এলিমেন্টগুলো অ্যাক্সেস করছিলাম ওইভাবে আমরা টাপলের এলিমেন্টগুলো অ্যাক্সেস করতে পারি। এটা গেল। অথবা আমার ইচ্ছে হলে আমি এখানে টি দিব না, আমি -1 দিব। আমরা এগুলো করছি। তাহলে হচ্ছে পিছন থেকে ইন্ডেক্সিং শুরু হবে -1 দিলে। এভাবে টাপলের এলিমেন্টগুলো আমরা অ্যাক্সেস করতে পারি ইন্ডেক্সিং করে। আরেকটা জিনিস আছে হচ্ছে স্লাইসিং। ওই জিনিসটা করার জন্য হচ্ছে স্লাইসিং মানে তো আপনারা হয়তো জানেন যে একটা নির্দিষ্ট পার্ট হচ্ছে আমরা দেখতেছি টাপলের, ওই ক্ষেত্রে স্লাইসিং করব। তো ওইটা করতে গেলে টি থার্ড ব্র্যাকেট 1 আপ টু 4 দিলাম, তাহলে কি আসবে দেখেন, এই যে 2 3 4 আসছে। আমাদের হচ্ছে এখানে 4 নাম্বার ইন্ডেক্স কিন্তু হচ্ছে E5, এই যে E5টা হচ্ছে, সরি, এই যে আমাদের হচ্ছে 1 থেকে 4 ইন্ডেক্স, মানে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত দেখবো আমরা, 2 3 4 এগুলো হচ্ছে দেখতে পারি স্লাইসিংয়ের মাধ্যমে। স্লাইসিং আর ইন্ডেক্সিং যেহেতু আমরা বেশি আমরা পড়ছি, আমরা এগুলো আর নাই করে আচ্ছা আরেকটা জিনিস দেখে দিই, আমরা নেগেটিভ স্লাইসিংও করতে পারি। যেহেতু পজিটিভ ইন্ডেক্সিংও নেগেটিভ ইন্ডেক্সিং হয়, তো ওই ক্ষেত্রে আমি লিখি -1 কোলন, সরি, -4, দেখি কি আউটপুট আসে। এমটি এমটি টাপল আসছে, কেউ কি বলতে পারবেন এটা কেন আসছে? জি, কারণ এটার -1 পজিশনে কেউ নাই, আমাদের তো 0 থেকে পজিশন শুরু, -1 থেকে -4 তাহলে এটা পজিশন দূর কিছু করার নাই। জন্য কি করতে হবে? সলিউশনটা বলতে পারবেন? ওই জায়গাটা ফাঁকা রাখতে হবে কি, -1 ফাঁকা রাখতে হবে, তাহলে হবে? -4 ফাঁকা রাখতে হবে মেবি। আচ্ছা, মানে -4 রাখবো না, তাই তো? লেটস আচ্ছা, ট্রাই। দেখি কি হয়। এই যে তাহলে হচ্ছে 6 দেখাচ্ছে শুধু আর কি, মানে লাস্ট এলিমেন্টটা দেখাবে। ধরুন হচ্ছে আমি পিছন থেকে এই যে 6 থেকে 4 পর্যন্ত দেখতেছি, তখন ওই ক্ষেত্রে আমি কি করবো বলেন তো, বলতে পারবেন? স্লাইসিং এর যে কনসেপ্ট, -1 থেকে -3। -1 থেকে -3, এটা হ্যাঁ, লেটস ট্রাই, দেখি কি আসে। এটা এমটি আসবে। আমরা হচ্ছে একটু আগে আগ পিস করে দিই, তাহলে হচ্ছে আসবে, দেখা -1। আশা করি এখন কাজ করবে। এই যে এখন কাজ করছে আর কি।
মানে হচ্ছে ও আচ্ছা আচ্ছা, থেকে 1 -1 পর্যন্ত দেখাবে আর কি, মানে মানে এখানে আপনার আগ প্লাস পর্যন্ত। ওয়ান হ্যাঁ, প্লাস মাইনাস ওয়ান ওয়ান করে বের বাড়বে। হুম, মানে হচ্ছে এই যে 4 আর 5 দেখাচ্ছে, এর মানে হচ্ছে -3 -2 দেখাচ্ছে আর কি, মানে মাইনাসের ভ্যালুটা ইগনোর করলে বড় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যাইতে হবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট যাই। তারপর হচ্ছে এডিটিংয়ে একটা অপশন আছে, আমরা হচ্ছে এডিট করতে পারি। তো ওই ক্ষেত্রে একটু সমস্যা আছে, আমি একটা জিনিস প্রপার্টি বলে আসছিলাম হচ্ছে উপরে, হচ্ছে ইমিউটেবল, মানে হচ্ছে কোনো চেঞ্জ করা যায় না। এর মানে হচ্ছে আমরা এডিট করতে পারবো না, এডিট করতে গেলে কি হয়, এরর দিবে আর কি। আমরা একটু এডিট করা ট্রাই করি, দেন হচ্ছে আমরা বুঝতে পারবো। তো আমরা টাপলের মধ্যে এডিট করতে পারি না। তো আমাদের উপরে টাপল ছিল এটা টি, ওটাকে আমরা এডিট করতে করি। যেমন আমরা লিস্টের মধ্যে এডিট করতে পারতাম হচ্ছে, ধরেন হচ্ছে একটা ইন্ডেক্সিং করে 0 0 সমান আমরা একটা ভ্যালু রাখতে পারতাম 12, টাপলের মধ্যে এটা রান দিলে এটা আমাকে সে হচ্ছে এরর দেবে, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে হচ্ছে এটা ইমিউটেবল, যে এই জন্য আমরা হচ্ছে এডিট করতে পারবো না। তারপর আসে হচ্ছে আইটেম অ্যাডিং, এটাও পসিবল না, কারণ হচ্ছে আমরা কি আগেই পড়ে আসছি যে টাপল হচ্ছে একটা ইমিউটেবল লিস্ট, তো এটাও করা যাবে না। এখন আসি হচ্ছে আমরা ডিলিটিং আইটেমস। তো আইটেম ডিলিট করতে চাইলে আমরা একটা কিওয়ার্ড বলছিলাম ডেল, ধরুন হচ্ছে আমি লিখি প্রিন্ট টি, টি আমরা উপর ডিক্লেয়ার করে আসছি, দেন হচ্ছে আমরা ডিলিট করে দিই। এটা হচ্ছে প্রথমে টিটা প্রিন্ট করবে, দেন ডিলিট করে দিচ্ছি, তারপর হচ্ছে একটা ইরর দিবে আমাদের, কারণ ওটা তো নাই। বুঝতে পারছেন? মানে হচ্ছে আমরা ডিলিট দিয়ে হচ্ছে একটা টাপল পুরো ডিলিট করতে পারি ডেল কিওয়ার্ড ইউজ করে। আবার আমরা যেহেতু হচ্ছে এই যে আমরা হচ্ছে একটা মনে আছে আমরা হচ্ছে একটা করে ধরে ধরে এলিমেন্ট বাদ দিতে পারতাম হচ্ছে ডেল কিওয়ার্ড ইউজ করে, দেখি আমরা ওইটা করতে পারি কিনা। তার জন্য হচ্ছে প্রথমে আমরা লিখে দেখি যে হচ্ছে এই যে আমরা হচ্ছে লিখি ডেল টি, ধরুন হচ্ছে আমি বাদ দিতে চাই 2 নম্বর এলিমেন্ট, দেখি এটা কাজ করে কিনা। টি ইজ নট ডিফাইন্ড, ও আচ্ছা টি তো আমি হচ্ছে ইয়ে করে ফেলছিলাম, ডিলিট করে ফেলছিলাম। আচ্ছা একটা টি আর একটা লিস্ট বানিয়ে নিয়ে টাপল বানিয়ে নিই। এই যে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম ডিলিশন, মানে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল আইটেম ডিলিট করতে পারবেন না টাইটেল টাপলের মধ্যে আর কি, যেমনটা লিস্টে করা গেছিল আর কি। তো এগুলো একটু খেয়াল রাখবেন। এবার আসি অপারেশন ইন টাপল, মানে হচ্ছে টাপলের হচ্ছে দুইটা টাপল, আমার ধরেন হচ্ছে আমি টাপল আছে T1, আচ্ছা ওরা সাজেস্ট করছে আমি ওইটাই নিয়ে নিই, টাইম বাঁচবে, লিখে বোঝাই। আচ্ছা এটা একটু পরে রাখি। এই যে দুইটা টাপল নিচ্ছি আমি 1 2 3, আরেকটা হচ্ছে T2 এর মধ্যে হচ্ছে 4 5 6, আর যখন আমি T1 আর T2 যোগ করবো তখন হচ্ছে কনকারেন্ট হয়ে যাবে, মানে দুইটা সংযুক্ত হয়ে যাবে। দেখেন কিভাবে হয়, মানে একসাথে হয়ে যাবে, দেখেন মানে দুইটা টাবল আছে একসাথে জাস্ট হয়ে গেছে, মার্জ হয়ে গেছে বলা যায়। এখন আবার এটা এদের এটা হচ্ছে প্লাস অপারেটরের কাজ। আবার আরেকটা আছে ইনটু, ইনটু দিলে হচ্ছে এত টাইমস হয়ে যায় টাপলটা, যেমন হচ্ছে T1 টাপলকে 3 বার করে দিছি, 3 দিয়ে গুণ করে দেয়, এটা 3 বার হয়ে যাবে। এই যেমন দেখেন T1 টাপল ছিল হচ্ছে 1 2 3, এটা 3 বার আসছে, দ্বিতীয়বার, আরেকটা হচ্ছে তৃতীয়বার। এগুলো হচ্ছে আমাদের প্লাস আর হচ্ছে মাল্টিপ্লিকেশনের কিছু কাজ আছে এখানে। আরেকটা জিনিস হচ্ছে মেম্বারশিপ বলে, মেম্বারশিপটা আমরা পড়ছিলাম যে ইন আর হচ্ছে নট ইন, ওইগুলো অপারেটর আমরা পড়ছিলাম মেম্বারশিপ অপারেটর। তো আমরা লিখি যে হচ্ছে টু ইন টাপল ওয়ান, এই যে T1
দেখি এর মধ্যে ট্রু আছে কিনা, ওরা আমাদের কি রিটার্ন করে, রান দিয়ে দেখি। এই যে ট্রু রিটার্ন করছে, মানে মেম্বারশিপ অপারেটর তো আমাদের ট্রু ফলস রিটার্ন করে, এই জন্য হচ্ছে ট্রু দিচ্ছে, মানে হচ্ছে টু টু ইলেভেনটা টাপল ওয়ানের মধ্যে আছে। এখন আমরা হচ্ছে একটা জিনিস চিন্তা করলাম যে আমি দেখি 4 আছে কিনা, রান দিলে হচ্ছে ফলস আসবে, 4 টাপল ওয়ানের মধ্যে নাই। এভাবে হচ্ছে আমরা মেম্বারশিপ অপারেটর ইউজ করে টাপলের মেম্বারশিপটা চেক করতে পারি। তারপর আসে হচ্ছে ইটারেশন, মানে হচ্ছে আমরা লুপ থ্রো করতে পারি। ধরুন হচ্ছে ট্রাপলের মধ্যে লুপ থ্রো করা যায়, 4i in t1, আমি যদি হচ্ছে এটা এখন রান দেই তাহলে হচ্ছে সবগুলো এলিমেন্ট দেখাবে, এই যে 1 2 3, এই যে এগুলো হচ্ছে দেখাচ্ছে আমাদের। তো আমি হচ্ছে অপারেশন বলতে পাইথনে টাপলসে যে টাপল দুটো যোগ করে দিতে পারি একসাথে, তাহলে সবগুলো এলিমেন্ট একসাথে হয়ে যায়। আবার গুণ করে দিলে এলিমেন্টগুলো রিপিট, মানে হচ্ছে টাপলটাই রিপিট হয়। এখানে 3 দিয়ে গুণ করছে বলে 3 বার রিপিট হয়েছে। মেম্বারশিপ অপারেটরতে চেক করতে পারি এটা হচ্ছে একটা নির্দিষ্ট এলিমেন্ট হচ্ছে টাপলের মধ্যে আছে কিনা। আর হচ্ছে ইটারেশন হচ্ছে আমরা লুপ ইউজ করতে পারি, লুপ থ্রো করতে পারি এর মধ্যে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। হ্যালো, কোশ্চেন না থাকলেও বলেন, বুঝতে পারবো আমি কি কানেক্টেড আছি কি না। নাই ভাই অবস্থা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে যাই। টাপলসের কিছু ফাংশন আছে, এগুলো হচ্ছে মাঝে মাঝে কিছু কাজে লেগে যায়। যেমন হচ্ছে টাপলে আমরা আমরা একটা টাপল ডিক্লেয়ার করে আসছি উপরে, ধরুন আমরা এখানে আবার কাজ দেখার সুবিধাতে এখানে একটা টাপল ডিক্লেয়ার করে ফেলি, টি ইকুয়াল সবগুলো নিয়ে নিই। আচ্ছা আমি একটা টাপল ডিক্লেয়ার করলাম, হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত একটা এলিমেন্ট আছে। আমি হচ্ছে ল্যান্ড ফাংশন দিয়ে আমি চাইলে হচ্ছে ইয়ে করতে পারবো, মানে এটার লেন্থ কত বের করতে পারবো, মানে কয়টা এলিমেন্ট আছে। তারপর সাম ফাংশন ইউজ করে হচ্ছে এটা পুরোটার সাম বের করতে পারবো, আর মিন ম্যাক্স ইউজ করে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারবো। যেমন হচ্ছে আমরা ইয়েতে দেখছিলাম, এই যে লিস্টটা দিচ্ছিলাম, তো আমি রান দিই। ও সরি, ল্যান্ডটা কাটি। এই যে কত এদের হচ্ছে এলিমেন্ট আছে 7টা, এই যে 7টা 1 থেকে 7 পর্যন্ত যোগ করলে আবার 28 হয়। আর হচ্ছে মিন হচ্ছে 1 আর ম্যাক্স হচ্ছে 7। তো আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে শর্টেড বলে, তো ওইটা আমরা যদি দেখি শর্টেড হচ্ছে শর্ট করে দেয় আর কি, আমাদের যেহেতু শর্টেডই আছে এটা শর্ট করা লাগতেছে না। তো আমরা একটা টাপল বানায় ফেলি, দেখি এটা শর্টেড হয় কিনা। আচ্ছা, শর্টেড এক্সপেক্টেড 1 আর্গুমেন্ট। আচ্ছা আমাদের এখানে টাপল ডিক্লেয়ার করতে হবে, আমি টাপল ডিক্লেয়ার করে আসি। মানে শর্টেডটা কীভাবে কাজ করে একটু দেখাই, t1 ইকুয়াল এই যে শর্ট হয়ে গেছে, এখানে আমাদের 2 5 3 6 4 ছিল, এটা হচ্ছে 2 3 4 5 6 হয়ে গেছে, মানে এটা শর্টেড হয়ে গেছে আর কি। তারপর হচ্ছে কাউন্ট। কাউন্ট হচ্ছে একটা এলিমেন্ট কতবার আছে এটা দেখার জন্য, যেমন সিমিলার লিস্ট ছিল, অলমোস্ট লিস্টের মতোই আর কি এই জিনিসটা। তো আমাদের উপরে যে টাপল t1 আছে, t1 এর মধ্যে আমরা দেখি যে হচ্ছে এই যে t1 এটা আছে, এটার উপর আমরা অপারেশন চালাই। তো t1 এর মধ্যে দেখি আমরা কয়টা 2 আছে,
তাহলে t1 ডট কাউন্ট 2, তাহলে হচ্ছে আমরা রান দিলে দেখতে পারবো একটা আছে। এখন আমরা যদি এমন একটা এলিমেন্ট খুঁজি যেটা হচ্ছে আমাদের এখানে নাই, ধরুন হচ্ছে 59, তাহলে হচ্ছে আউটপুট দিবে 0, মানে এটা কোনো কাউন্ট নাই। এটা হচ্ছে কাউন্ট ফাংশনের কাজ। আরেকটা হচ্ছে ইন্ডেক্স, এটাতে আমরা বুঝতে পারি একটা নাম্বারের ইন্ডেক্স কত আছে আর কি। তো ওই ক্ষেত্রে আমরা একটু দেখি t1 ডট ইন্ডেক্স, 5 এর ইন্ডেক্স কত আমরা দেখি। 5 এর ইন্ডেক্স 1 মিনিট, এমন দেখাচ্ছে কেন? আচ্ছা, 5 এর ইন্ডেক্স হচ্ছে 1। এই যে আমরা হচ্ছে এটা t1 করতেছি না, এটা 1 আর কি 5 এর ইন্ডেক্স। শর্টেরটা ওখানে রিটার্ন করে নাই, জাস্ট চেঞ্জ করে নাই কোনো আর কি। তো আমরা যদি দেখতে চাই হচ্ছে 2 এর ইন্ডেক্স কত, তো ওই ক্ষেত্রে আমাদের আসবে 0। এটা অনেকটা হচ্ছে লিস্টের মতো আর কি কাজ করে। তো আমরা হচ্ছে এই দেখলাম। এখন আমরা আমাদের এমন একটা জিনিস আসলো যে আমাদের একটা জিনিসের ইন্ডেক্স, ওই জিনিসটা নাই, এখানে এক্সিস্টই করে না। 45 দিলাম, ওই ক্ষেত্রে কি আসে দেখি। ওই ক্ষেত্রে ইরর থ্রো করবে আর কি। টাপল ইন্ডেক্স এক্স এক্স নট ইন টাপল, মানে একটা ইরর থ্রো করছে আর কি। তো আমরা হচ্ছে নেক্সট স্টেপ যাই। এখন স্পেশাল একটা সিনটেক্স আছে, ওইটা হচ্ছে টাপল আনপ্যাকিং বলে ওইটাকে। হচ্ছে আমি এভাবে লিখতে পারি এ বি সি, এভাবে লিখলে আমার হচ্ছে 3টা এলিমেন্ট আছে, 3টা এলিমেন্ট হচ্ছে 3টা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যায় এবং প্রিন্ট করলে ওইগুলো চলে আসে। এখন এমন অনেক সময়, এখন এমন করলেন ধরেন হচ্ছে এ বি সমান হচ্ছে টাপলের মধ্যে 3টা এলিমেন্ট দিয়ে দিচ্ছি, ভেরিয়েবল থেকে টাপলের এলিমেন্ট সংখ্যা বেশি, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইরর থ্রো করবে আর কি। বলতেছে টু মেনি ভ্যালুস টু আনপ্যাক এক্সপেক্টেড 2, মানে 2টা ভেরিয়েবল যেহেতু আছে এই জন্য 2টা এক্সপেক্ট করছে, কিন্তু 3টা হয়ে গেছে। তো ওই সমস্যা আমাদের তো অনেক সময় নাও জানতে পারি ট্রাবলের মধ্যে কতগুলো আছে। ওই জিনিস সমস্যা এড়ানোর জন্য হচ্ছে আমাদের আরেকটা ফাংশন আছে, ওইটা হচ্ছে আমরা ইউজ করবো এখানে। তো ওই জিনিসটা হচ্ছে এখানে যদি আমরা স্টার আদার্স দিই, দেন হচ্ছে আমি রান দিলে আর আর ঝামেলা করবে না। ধরেন হচ্ছে এখানে আমি একটা আরো আরো 2টা বাড়িয়ে দিলাম বোঝার সুবিধা। এই যে এবার যদি হচ্ছে আমি রান দেই তাহলে দেখেন কি আসে। প্রথমত এ আর বি এইগুলোতে হচ্ছে 1 2 স্টোর হবে, আর বাকি যতগুলো এলিমেন্ট আছে এই যে 3 থেকে নিয়ে 6 পর্যন্ত ওই সবগুলো হচ্ছে একটা লিস্ট আকারে আদার্সের মধ্যে স্টোর হয়ে যাবে। এটা অনেক সময় সামনে অনেক কাজে লাগবে, যখন আমরা হচ্ছে যখন ডাটা সায়েন্সে কাজ করতে যাবো তখন হচ্ছে মেশিন লার্নিং কাজ করতে গেলে এগুলো সামনে পড়বে আর কি। তখন দেখতে পারেন, দেখে রাখেন জিপিং টাপলস। ধরুন 2টা টাপল আছে আপনার কাছে, t1 2টা টাপলস আছে t1 আর t2, এদেরকে হচ্ছে জিপ ফাংশন ইউজ করে আমি 2টাকে দেখেন রান দিলে কি আউটপুট হচ্ছে তাহলে হচ্ছে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এটা রান হচ্ছে না। হ্যাঁ, লিস্ট বানাতে হবে, এটাকে আগে টাপল বানাতে হবে আগে। টিউ পি এল ই টাপল, এবার দেখি রান করে কিনা। এই যে এবার রান হয়েছে। কারণ হচ্ছে যে আমি যখন জিপ হয় জিপ জিপ ফাংশন কল করছি তখন হচ্ছে টি ট্রি এর মধ্যে স্টোর হয়েছে। জিপ কল করলে হচ্ছে আপনার এলিমেন্ট ওয়াইজ তারা হচ্ছে পেয়ার হয়ে যায়, যেমন 1 4, এই যে প্রথম প্রথম এলিমেন্ট 2 2 5 3 3 6, এগুলো হচ্ছে এই জিপ ফাংশনের কাজ। জিপ ফাংশনের কাজ সামনে আমরা আরও দেখবো, তখন বিস্তারিত আলোচনা করা যাবে। এখন আমরা আসি হচ্ছে, আচ্ছা টাপল তো
শেষ। টাপল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলেও একটু রেসপন্স করেন যে কোশ্চেন নাই। হ্যালো, না ভাই, এখনো কোশ্চেন নাই কোনো। আচ্ছা ঠিক আছে। না ভাই, কোশ্চেন নাই। আচ্ছা, এবার আসি আমরা সেট। সেট হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকের। আমরা হচ্ছে আজকে ডিকশনারি কভার করতে পারবো না, ওইটা নেক্সট দিন দেখবো ইনশাল্লাহ। তো সেট ইজ এ আনঅর্ডার্ড কালেকশন। আমরা হচ্ছে লিস্টের মধ্যে পড়ছিলাম অর্ডার, মানে হচ্ছে ওইখানে একটা লিস্টের মধ্যে 1 2 3 4 আর একটার মধ্যে আছে 2 3 4, মানে অর্ডার ভিন্ন হলে লিস্ট ডিফারেন্ট হয়ে যাবে। কিন্তু এখানে হচ্ছে সেট ইজ অ্যান আনঅর্ডার কালেকশন অফ আইটেমস। এভরি সেট এলিমেন্ট ইজ ইউনিক, মানে আমাদের টাপলের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু আসতে পারতো বা লিস্টের ডুপ্লিকেট ভ্যালু আসতে পারতো, কিন্তু সেটের মধ্যে ডুপ্লিকেট আসলেও সেটাকে ডুপ্লিকেট এলিমেন্ট করে দিবে আর কি। অ্যান্ড মাস্ট বি, মানে হচ্ছে প্রত্যেকটা সেটের এলিমেন্ট হচ্ছে মাস্ট বি ইমিউটেবল, মানে সেটের ভিতরে যে এলিমেন্ট থাকবে, সেটের মধ্যে অনেক সময় লিস্ট থাকতে পারে কিন্তু লিস্ট একটা মিউটেবল, তো ওই জিনিসটা হচ্ছে সেটের মধ্যে নেওয়া যাবে না। ইমিউটেবল মানে হচ্ছে ক্যান নট বি চেঞ্জ। হাউএভার সেট ইটসেলফ ইজ মিউটেবল, মানে আবার সেট নিজে মিউটেবল কিন্তু সেটের ভিতরে এলিমেন্টগুলো ইমিউটেবল হতে হবে আর কি। উই ক্যান অ্যাড অর রিমুভ আইটেমস ফ্রম ইট। সেট তো আমরা পড়ছি যে আগে, যেমন ইউনিয়ন, ইন্টারসেকশন, সিমেট্রিক ডিফারেন্স ইত্যাদি পড়ছি আমরা হচ্ছে। এবার আসি সেটের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলা উপরে যেটা আমরা লিখছিলাম আনঅর্ডার্ড, মিউটেবল। সেট নিজে মিউটেবল, জিনিসটি কনফিউশন লাগে। সেট নিজে নিজে মিউটেবল কিন্তু তার এলিমেন্টগুলো ইমিউটেবল হইতে হবে। নো ডুপ্লিকেটস, ক্যান্ট কন্টেন মিউটেবল ডাটা টাইপস। তো আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। এখন আমরা হচ্ছে আগের মতোই সেট ডিক্লেয়ার করি। তো হচ্ছে সেট সাধারণত হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করি আমরা। তো হচ্ছে একটু দেখাই, এই সিনট্যাক্সের ভিতরে যে এলিমেন্টগুলো লিখবো আমি, এই ধরনের এমনভাবে লিখছি, ওইটা হচ্ছে সেট হবে। কিন্তু এমটি সেট ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা যখন এটা করবো তখন একটু টাইপ চেক করলে আমরা বুঝতে পারবো জিনিসটা। ওইটা টাইপ চলে আসবে ডিকশনারি আমার মনে হয়, হ্যাঁ টাইপ চলে আসে ডিকশনারি। তো এমটি সেট ডিক্লেয়ার করতে গেলে এভাবে ফাঁকা সেট এগুলো ডিক্লেয়ার করা যাবে না। এর জন্য হচ্ছে আমাদের সেট কিওয়ার্ড লিখতে হবে ইন কেস অফ এমটি সেট। এখন আমরা টাইপ চেক করলে আমরা দেখতে পারবো এটা সেট বলতেছে। তো আমি রান দিয়ে দেখি, এই যে এখন সেট আসছে। তো আমাদের মনে রাখতে হবে এমটি সেট ডিক্লেয়ার করার সময় আমরা হচ্ছে সেট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, তাহলে হচ্ছে এমটি সেট ডিক্লেয়ার হবে, এটা একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে 1D সেট, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা নিজেরা হচ্ছে করে নেব। এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো। এখন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট S1, এই যে আমার সেট চলে আসছে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল সেট। এখন সেটের ভিতরে আবার সেট থাকতে পারে, ওইটা কীভাবে হয় আমরা দেখি। S2, প্রিন্ট করি, দেখি আমাদের কি আসে। আচ্ছা, কেউ কি বলতে পারবে না এখানে ইররটা কেন আসছে? হচ্ছে আগের সেট হচ্ছে মিউটেবল। আমি আবার একটু বলে নিই জিনিসটা, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। সেট নিজে হচ্ছে মিউটেবল, মানে তার মধ্যে হচ্ছে আমরা অ্যাড আর রিমুভ করতে পারবো, কিন্তু সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইমিউটেবল হতে হবে, ঠিক আছে?
যার জন্য হচ্ছে আমরা যখন সেটের ভিতরে আরেকটা সেট নিছি তখন হচ্ছে এটা আমাদের ইরর দিছে, কারণ সেট নিজে মিউটেবল, তার ভিতরে একটা এলিমেন্ট হিসেবে যখন সেট রাখছি ওইটাও কিন্তু মিউটেবল, কিন্তু সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইমিউটেবল হইতে হইব। ওই কারণে হচ্ছে আমাদের এখানে ইরর দিছে আর কি। আশা করি বুঝতে পারছেন। আমি একটা কমেন্ট আউট করে রাখি। এখন আমরা হচ্ছে সেট ডিক্লেয়ার করার ক্ষেত্রে এই যে এই সাজেশন চলে আসছে। আমরা একটা লিস্টের মধ্যে এলিমেন্ট লিখে ওইটাকে সেট কিওয়ার্ড দিয়ে আমরা অনেকটা বলা যায় জোর করে সেট বানিয়ে ফেলবো আর কি। তো ওইটা শান্তি দিয়ে দেখতে পারবেন আপনারা যে সেট হয়ে গেছে আর কি। তো এইভাবে হচ্ছে আমরা সেট ক্রিয়েট করতে পারি। তো ডুপ্লিকেটস নট অ্যালাউড, মানে সেটার মধ্যে আমি ডুপ্লিকেট দিলেও সে ওইটাকে ডুপ্লিকেট হিসেবে নিবে না, মানে হচ্ছে প্রিন্ট করার সময় সে ওইটাকে কনভার্ট করে নেবে। ধরুন হচ্ছে 1 1 2 4 4 5। আমি হচ্ছে একটা সেট ডিক্লেয়ার করছি এমন যেখানে ডুপ্লিকেট ভ্যালু আছে। তো হচ্ছে আমি প্রিন্ট করি, এবার দেখবেন S4 এর যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু আসবে না। এই যে আমরা দেখলে বুঝতে পারছি এখানে আমাদের দুইটা এক ছিল, এখানে দুইটা এক কিন্তু একটা চলে আসছে। তো দুইটা 4 ছিল, একটা চলে আসছে। এর মানে সেট ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে না, সে হচ্ছে অটোমেটিক এটাকে রিমুভ করে দেয়। একটা জিনিস হচ্ছে ক্যান্ট সেট ক্যান্ট হ্যাভ মিউটেবল আইটেমস। ওইটা হচ্ছে মিউটেবল আইটেমস বলে হচ্ছে তার ভিতরের ভ্যালুগুলো মিউটেবল হতে পারবে না। যেমন হচ্ছে একটা সেট নিয়ে আমি এই যে ও ডিক্লেয়ার করছে, এই যে দেখেন সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 আছে, আর একটা যে ভিতরে একটা লিস্ট আছে। হ্যাঁ, লিস্ট একটা মিউটেবল জিনিস, ডেটা টাইপ। তো এখানে লিস্ট আছে একটা সেট, ইস অ্যাস সেটের একটা এলিমেন্ট হিসেবে আছে। তো এটা মিউটেবল, তো এটা হচ্ছে আমাদের এখানে নেওয়া যাবে না। তো আমি যদি প্রিন্ট করি এটা কাজ করবে না, ইরর দেখাবে। প্রিন্ট এস, এই যে এই লাইনের জন্য আমাকে ইরর দিচ্ছে, মানে সেট মিউটেবল এলিমেন্ট নেয় না আর কি। তো এই হচ্ছে সেট ক্রিয়েশনের যে ইয়ে আছে। তারপর আসে হচ্ছে আমরা কি কি আগে সেট বানায় নিতে হবে, রাইট? জি আবার একটু এটাকে তো আগে সেট বানায় নিতে হবে, সেট ফাংশন কল করে নিতে হবে, নাকি S3 যেভাবে করছেন তখন তো নিবেন। না এস্ট্রিকে টাইপ দেখাইছি আর কি, যে হচ্ছে টাইপ কনভার্সন করে আমরা সেট বানাইতে পারবো। মানে হ্যাঁ, লিস্টের কথা বলেছেন যেটা সেট বানিয়ে বানিয়ে নেবেন এটা। জি জি জি। না ওইটা দরকার লাগবে না এখানে। আমি হচ্ছে জাস্ট দেখাচ্ছি যে হচ্ছে মিউটেবল এলিমেন্ট হলে ওইটা হচ্ছে সেট কনসিডার করে না আর কি। জাস্ট ও এক্সাম্পল দেওয়ার জন্য নিলাম আর কি। ওকে, ওকে। আচ্ছা আমরা তাহলে নেক্সট টপিকে যাই। এটা হচ্ছে অ্যাক্সেসিং আইটেম। তো হচ্ছে আমরা সেটের এলিমেন্টগুলো কীভাবে অ্যাক্সেস করব? কেউ কি বলতে পারবেন সেটের এলিমেন্টগুলো অ্যাক্সেস করা যাবে কি না? আচ্ছা আমি সেট লিখি একটা, আমরা প্র্যাকটিক্যালি দেখি, যখন আমরা ইরো খাবো তখন বুঝতে পারবো। একটা সেট নিলাম, আমরা তো অ্যাক্সেস করতে পারি এলিমেন্টগুলো হচ্ছে ইন্ডেক্স ওয়াইজ। তো আমরা হচ্ছে দেখি, ট্রাই করে হচ্ছে অ্যাক্সেস করতে পারি কিনা। এই যে আমাদের হচ্ছে অ্যাক্সেস করতে পারছি না, এই যে দেখেন সেট অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল। মানে হচ্ছে আপনি হচ্ছে একবার সেট যখন ডিক্লেয়ার করে ফেলছেন তখন পরে আর হচ্ছে এটা দেখা যাবে না, মানে এটা এলিমেন্ট আপনি অ্যাক্সেস করতে পারবেন না, এক কথায় বলা যায়। ঠিক আছে, ওইটার হচ্ছে একটা প্রমাণ যে হচ্ছে আমরা এটা করতে পারছি না। এখন ওই ডাটা টাইপের বিশেষ ধরনের জন্য হচ্ছে এমন হয়। সব ডাটা টাইপেরই একটা একটা টাইপ আছে আর কি, ওইটা ওই রকমই। তারপর আসে হচ্ছে এডিটিং। যেহেতু আমরা ওইটা দেখতে পাই না তো এডিটও করতে পারবো না। তো এডিট করতে গেলে আমরা সিম্পলভাবে হচ্ছে আমি উপরে সেটটাই নেই, সরি দিয়ে দিছি। এই যে
যে আমি হচ্ছে এডিট করতে গেলে কি করি, এই লিস্টে যেমন এডিট করছিলাম 0 ইন্ডেক্সের মধ্যে 1 পুশ করে দেবো, কিন্তু এটা এখানে হবে না, এখানে এটাও এরর দেখাবে। এই যে আবার সেম জিনিস দেখাচ্ছে, সেট অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। মানে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারছি না, এডিট করতে পারছি না, ঠিক আছে। কিন্তু অ্যাড করা যায়। হ্যাঁ, অ্যাড কীভাবে করবো আমি একটু দেখাই। ওই ক্ষেত্রে হচ্ছে ধরেন একটা সেট আমি ডিক্লেয়ার করেছি, হচ্ছে উপরে সেটটা নিয়ে নিই। এখানে আমার একটা মনে হলো যে আমার এস এর মধ্যে একটা ভ্যালু অ্যাড করে দিব। ডট অ্যাড, অ্যাড হচ্ছে ধরেন আমি 9 অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমি সেটটা প্রিন্ট করি, প্রিন্ট এস। এবার রান দিলে দেন আমার সেট ছিল হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, এখন 9 অ্যাড হয়ে গেছে লাস্টের দিক দিয়ে। এটা হচ্ছে অ্যাড ফাংশন দিয়ে আমরা সেটের মধ্যে একটা এলিমেন্ট অ্যাড করতে পারি। তারপর আরেকটা ফাংশন হচ্ছে আপডেট। আপডেট হচ্ছে আমরা মাল্টিপল এলিমেন্ট হচ্ছে লিস্ট আকারে অ্যাড করে ওইটার মধ্যে অ্যাড করতে পারি আর কি। তো আমি একটা দেখাই, এস ডট আপডেট। ওইটাকে অবশ্যই লিস্ট আকারে পাঠাতে হবে। ধরেন হচ্ছে আমি যদি দেই হচ্ছে 10 11, আমি ইউনিটগুলো দিচ্ছি কারণ ইউনিটগুলো না দিলে হচ্ছে সে নিবে না, ওইটাকে হচ্ছে একবার মার্জ করে দিবে। তো আমি এটাকে প্রিন্ট করি এখন, প্রিন্ট এস, দেখি কি আসে। এই যে প্রথমে ছিল হচ্ছে সেট, আমাদের প্রথমে অ্যাড হয়েছে কত, 9 অ্যাড হয়েছে। 9 অ্যাড হওয়ার পরে আবার যখন আমি আপডেট দিয়ে 3 টেবিল অ্যাড করছি তখন হচ্ছে এই যে এই সেট দাঁড়াইছে। এবার আমরা অ্যাড করতে পারি আইটেম, অ্যাড ফাংশন আর হচ্ছে আপডেট দিয়ে আর কি, আপডেট মেথড ইউজ করে। তো এবার আসছে হচ্ছে আমরা সেট থেকে কীভাবে ভ্যালু ডিলিট করে দেবো আর কি। তো ডিলিটের ক্ষেত্রে হচ্ছে আমরা তো অনেক জিনিসই পড়ছি যে ডিলিট কীভাবে করে। তো লিখে দিই আমরা ডেল হচ্ছে ধরেন আমি চাই যে এলিমেন্ট ওয়াইজ দেখি ডিলিট করতে পারি কিনা। আমি রান দিয়ে দেখি, এলিমেন্ট ওয়াইজ ডিলিট করা যাবে না কারণ আমি তো এলিমেন্ট অ্যাক্সেসই করতে পারি, তো এলিমেন্ট ওয়াইজ আমি ডিলিট করবো কীভাবে। তো ওই ডিলিট করার জন্য হচ্ছে আমি ডিরেক্ট ডেল এস দিতে পারি। আমি হচ্ছে আগে এসটা প্রিন্ট করি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। প্রিন্ট এস ডিলিট দেওয়ার পর আবার এস প্রিন্ট করি, দেখি কি আসে। এবার রান দিয়ে দেখি, এবার হচ্ছে লুপ থ্রো করছে। এই যে প্রথম হচ্ছে এসটা প্রিন্ট হয়েছে, এসের এলিমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর যখন ডিলিট হয়ে গেছে দেন আবার প্রিন্ট করতে গেছি তখন হচ্ছে এসকে তো সে খুঁজে পাবে না, এই জন্য হচ্ছে আমাদের ইরর দিচ্ছে। এই যে বলছে যে সরি, এই যে নেম এস ইজ নট ডিফাইন্ড, কারণ হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি আর কি। তো আমি চাইলে হচ্ছে পুরো সেটটা ডিলিট করে দিতে পারি আর কি, ইন্ডিভিজুয়াল আইটেম ডিলিট করতে পারি না, যেহেতু আমরা অ্যাক্সেসই করতে পারি না, তো ডিলিট করবো কীভাবে। তারপর আছে হচ্ছে আপনার ডিসকার্ড, একটা কিওয়ার্ড আছে। আমরা সাথে চাইতেছি হচ্ছে ডিসকার্ড একটা ভ্যালু ডিলিট করে দিব। ডিসকার্ড ফাংশন ইউজটা আমি একটু দেখি, দাঁড়ান। ধরুন অ্যাস সেট আছে, অ্যাস ডিসকার্ড, আমরা এখন একটু দেখি, এটা একটু ডিলিট করে দিই, এটা একটু কমেন্ট আউট করে দাঁড়ান, তারপর এরও দেখাবে। আমি সেটটা আবার ডিক্লেয়ার করে রাখি, কাজে লাগে না, ডিলিট করে দেওয়ার কারণে এটা চলে যাবে আর কি। ডিসকার্ড করলে দেখি কি আসে। এই যে আমি হচ্ছে ডিসকার্ড ফাংশন ইউজ করে 10 যে বিলোটা ছিল ওটা আমি বাদ দিয়ে দিতে পারছি। আচ্ছা, ওইটা দেখার জন্য হচ্ছে আবার সুবিধার জন্য আমি এস প্রিন্ট করে এসকে আবার প্রিন্ট করি,
সুবিধা হবে। প্রিন্ট এস, এখন রান দিলে বোঝা যাবে। ও শিট, ডিসকার্ড আগে রান দিয়ে ফেলছিলাম। দাঁড়ান আবার একটু দিয়ে নিই, এবার হবে আশা করি। এই যে প্রথমটার মধ্যে হচ্ছে 10 ছিল, আমি যখন ডিসকার্ড 10 দিয়েছি তখন হচ্ছে সে হচ্ছে 10 এখান থেকে বাদ দিয়েছে, এই জন্য কাজ করে। রিমুভ ইউজ করে আমরা সেম কাজ করতে পারি। আবার এখন ধরুন হচ্ছে ডিসকার্ড আমি এমন একটা এলিমেন্ট দিয়েছি যেটা হচ্ছে 9, লেটস সে 60, সে হচ্ছে কোনো কিছু ডিসকার্ড করবে না, জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দিবে। 10 নাই হচ্ছে কারণ আমি এটা আবার রান দিছি, তো ওই জন্য ডিসকার্ড হয়ে গেছে। এটার জন্য আবার আমি হচ্ছে সেট ডিক্লেয়ার করে নিই। এই যে এখন দিলে বুঝতে পারবেন, এই যে ডিসকার্ড দিয়েছি আমি হচ্ছে কিন্তু 60 নাই, এই জন্য কোনো কিছু চেঞ্জ হয়নি। রিমুভও সেম ডিসকার্ডের মধ্যে কাজ করে, কিন্তু রিমুভ হচ্ছে যখন আমার একটা এলিমেন্ট থাকবে না ওই সেটের মধ্যে, যে কিন্তু আমি রিমুভ করতে ওই বাদ দিতে, তখন হচ্ছে সে একটা ইরর থ্রো করবে। একটু দেখাই, রিমুভ, আমি রান দিই। এই যে রিমুভ 60 দেওয়ার কারণে হচ্ছে রিমুভ 60 যেহেতু নাই, এই জন্য ইরর দিচ্ছে। আমি একটু অন্য একটা ভ্যালু দিই, 11 দিই। এই যে দেখেন আমার 10 11 ছিল, 12 ছিল, পরে হচ্ছে এখানে 11 চলে গেছে কারণ রিমুভ করছে। এখন এই যে রিমুভ ফাংশনের মধ্যে যখন আমি এমন একটা ভ্যালু দিব যেটা হচ্ছে এখানে নাই, ইন দ্যাট কেস সে ইরর করবে। তো ডিসকার্ড আর রিমুভের পার্থক্য এটাই হচ্ছে, ডিসকার্ড হচ্ছে আননোন কোনো ভ্যালু, মানে যে ভ্যালুটা সেটের মধ্যে নাই সেটা যদি আমি ডিসকার্ড করতে চাই, তখন সে ডিসকার্ড ফাংশন আমাকে ইরর দিবে না, কিন্তু রিমুভ ফাংশন ইরর দিবে আর কি। এবার পপ ইউজ করি আমরা, আচ্ছা এটাকে আমি একটু কমেন্ট করে দিই। পপ ইউজ করলে হচ্ছে সে র্যান্ডমলি একটা ভ্যালুকে সে হচ্ছে ডিলিট করে দেবে। দাঁড়ান আমি একটু দেখাই, অ্যাজ ডট পিওপি পপ, এবার অ্যাজ প্রিন্ট করি, রান করি। এই যে আমরা যে প্রিন্ট করছি, এই যে দেখেন হচ্ছে এখানে সে 11 র্যান্ডমলি ডিলিট করে দিচ্ছে, না সরি এই যে 1, মানে দেখো 1 আসছিল, 1 সে ডিলিট করে দিচ্ছে আর কি। মানে পপের কাজে ওইরকম আর কি, র্যান্ডমলি সে ডিলিট করে দেবে, ওইটা আমাদের হাতে নাই। তারপর সে ক্লিয়ার, ক্লিয়ার হচ্ছে আমরা পুরো সেটটাকে হচ্ছে ফাঁকা করে দিব। ধরো হচ্ছে সেট ডট ক্লিয়ার, এবার রান দিই। এই যে লাস্টেরটা হচ্ছে ফাঁকা সেট আসছে, মানে জাস্ট সেট আসছে আর কি। মানে সেট ডট অ্যাজ, মানে সেট সেট যে বেরোবল থাকবে ওই ভেরিয়েবল ডট ক্লিয়ার লিখলে হচ্ছে আমাদের পুরোটা ভ্যানিশ হয়ে যাবে আর কি সেট। এবার এই সেটের কিছু অপারেশন আছে নির্দিষ্ট, আমরা তো আগে আমরা সবাই হয়তো পড়ে আসছি স্কুল কলেজে, যে হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, মেম্বারশিপ টেস্ট আর ইটারেশন আছে। তো আমরা ইউনিয়নটা দেখি, তার আগে আমরা দুটো সেট ডিক্লেয়ার করে ফেলি, S1 ইকুয়াল, ওরা এখানে সাজেস্ট করছে আমরা ওইটাই নিয়ে নিই। এই যে আমরা যখন ইউনিয়ন ইউনিয়ন ইউজ করবো, তখন হচ্ছে আমরা এই লম্বা দাগটার মধ্যে ইউজ করবো, তো হচ্ছে এই যে ইউনিয়নে হচ্ছে সেট 1 আর সেট 2 এর মাঝখানে একটা খাড়া দাগ থাকবে, ওইটা দিলে হচ্ছে ইউনিয়ন হয়ে যায়। আর ইউনিয়ন হলে আমরা জানি সবগুলা কমন আনকমন এলিমেন্টগুলো একসাথে চলে আসে। এই যে 1 2 3 4 5 4 5 6 7 8, 1 থেকে 8 পর্যন্ত এখানে অ্যাড হয়ে গেছে, এটা হচ্ছে ইউনিয়নের কাজ। এবার সেই ইন্টারসেকশনের কাছে, তো ইন্টারসেকশন হচ্ছে প্রিন্ট, প্রিন্ট এটা চলে আসছে আমার। তো আমি এখন ইন্টারসেকশনের ফলাফল বের করে দেখি কত আসে। এই যে ইন্টারসেকশন হচ্ছে 4 আর 5, মানে 4 আর 5 আমাদের দুইটার মধ্যে কমন আছে।
এখানে আমরা দেখতে পেয়েছি। তারপর সে ডিফারেন্স, ডিফারেন্স মানে একটা থেকে একটা বিয়োগ করে দিব আমি। তো ওই ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় সেটের সবগুলো বাদ পড়ে যায়, প্রথম প্রথম সেটেতে যেগুলো কমন ছিল ওইগুলা থাকে আর কি, এগুলো বাদ যায় আর কি। তো আমি একটু রান দিয়ে দেখাই। ডিফারেন্সের মানে হচ্ছে দ্বিতীয় যে সেটটা থাকবে, মানে যাকে আমি বাদ দিতেছি, এই যে S2, ওইটা সব বাদ, এবং এই S2 এর যেগুলা, যে এলিমেন্টগুলো হচ্ছে S1 আছে ওইগুলো বাদ যাবে। যেমন এটা সব বাদ গেছে, সাথে এখানে 4 5 এখানে ছিল, এখানে ছিল, এই জন্য বাদ গেছে। আমাদের শুধু আনসার আসছে 1 2 3। আমরা যদি একটু চেঞ্জ করে দিতাম এটা, ধরুন হচ্ছে আমি 2 থেকে 1 বাদ দিচ্ছি, তাহলে আনসারটা অন্যরকম আসতো। একটু দেখেন এটা, এই যে তখন আসতো 8 6 7, কারণ হচ্ছে S1 এর সব বাদ, সাথে 4 5 বাদ, কারণ এগুলো কমন আর কি। তো এটা হচ্ছে ডিফারেন্সের কাজ। তারপর হচ্ছে মেম্বার টেস্ট। মেম্বার ওই আবার আগের মতোই মেম্বারশিপ অপারেটর, ওগুলো আমরা দেখছি। তো মেম্বার টেস্ট কীভাবে করে, যেমন সেট 1 ছিল আমাদের, আমি চেক করব 2 ইন S1 আছে কিনা, আমি রান দিয়ে দেখি, এই যে ট্রু রিটার্ন করছে, মানে এটা মানে 2 এলিমেন্টটা সেট 1-এর মধ্যে আছে, ওই জিনিসটাই আর কি মেম্বারশিপ টেস্ট করে। তো আমি হচ্ছে আরেকটা জিনিস চিন্তা করি, নট ইন দিলে কি আসে দেখি, এটা ফলস দিবে, কারণ হচ্ছে 2 এটার মধ্যে আছে, আমরা এখানে বলছি 2 নাই কিনা, ওইরকম আর কি। আরেকটা হচ্ছে ইটারেশন, সেটের মধ্যে আমরা ইটারেশন করতে পারি, লাইক লুপ, লিস্ট আর টাপলস, ফর আই ইন ধরেন S1, প্রিন্ট আই। যে আমাদের লুপ থ্রু করার পরে 1 থেকে 5 পর্যন্ত ভ্যালুগুলো চলে আসছে। তো হচ্ছে আমরা এই সেটের অপারেশনগুলো এগুলো করতে পারি। উপরে চলে গেছে, সরি। আচ্ছা, আমি এটা পরে ঠিক করে দিব না, সমস্যা নেই, এখন ঠিক হয়ে গেছে। এই হচ্ছে সেটের অপারেশনগুলো। এবার সেটের মধ্যে আবার আমাদের হচ্ছে কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে আগে ছিল, ওইগুলা আমরা করতে পারি এগুলো দিয়ে। তো আমরা হচ্ছে লেন্থ দেখি, আমি জাস্ট তাড়াতাড়ি দেখে ফেলি, আর বেশি বেশি কিছু নাই। ধরুন হচ্ছে লেন্থ দেখতে চাই, S1 এর লেন্থ, এই S1 এ 5টা এলিমেন্ট ছিল, আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারি, এই যে S1 এ 1 থেকে 5 পর্যন্ত জিনিস ছিল, এটা আমাদের লেন্থ বেড়ে গেছে। তো আমার মনে হলো আমি সাম দেখতেছি, প্রিন্ট করি আমি সাম, সরি, নিয়ে ওদেরটা। আমরা চাইলে সাম বের করতে পারি, মিন ম্যাক্স শর্টেড সব করতে পারি। তো আমি রান দিই, রান দিলে আনসারগুলো চলে আসবে। আচ্ছা, একটা ব্র্যাকেট মিসিং গেছে, এই জন্য হচ্ছে এরর দিচ্ছে, এখন দিবেন আশা করি। এই যে এটা চলে আসছে, শর্টেড করার পরে অবশ্যই একটা লিস্ট রিটার্ন করে আমাদের, এটা একটু খেয়াল রাখবেন, শর্টেড করার পরে হচ্ছে লিস্ট রিটার্ন করে। তো আমরা হচ্ছে ইউনিয়ন, আমরা তো হচ্ছে ইয়া দিয়ে করছিলাম, একটা লম্বা সিম্বল ছিল, এইরকম দিয়ে করছিলাম। তো আমাদের আবার পাইথন বিল্ট ইন ইউনিয়ন ফাংশনও দেয়, এই জন্য হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজটা খুব জনপ্রিয় আর কি, অনেক কিছু বিল্ট ইন পাওয়া যায় এখানে। তো ওই জিনিসটা করতে গেলে আমরা যদি হচ্ছে দুইটা দুইটা লিখি, আবার দুইটা সেট বানাই, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হয়। আচ্ছা, ওরা বানিয়ে দিছে, আমি জাস্ট নিয়ে নিই, দুইটা সেট নিলাম আমি, S1 S2 আগের মতোই। তো আমি যদি ইউনিয়ন করতে চাই, যাতে ইউনিয়ন হচ্ছে এই যে এই সিম্বলটা ইউজ না করে আমি করতে পারি, ওই ক্ষেত্রে হচ্ছে আমি লিখব হচ্ছে
এস ডট সরি এস ডট ইউনিয়ন। এখন যদি আমি রান দিই তাহলে হচ্ছে আগের মতোই আসবে। সরি, 1 মিনিট দেখে নিই। 1 2 3 4 5 তো আসার কথা না। ওয়েট, আমি দেখি কি হয়েছে। আচ্ছা, আমাদের এখানে একটু ঝামেলা হয়েছে, আমি দেখি এটা কি হয়েছে। আমি এখানে ডিক্লেয়ার করি ইউনিয়ন সেট। ওকে, আমরা নিচে লাইন আসি। যে ইউনিয়ন আছে ওই ইউনিয়ন করলে হচ্ছে আমাদের ইউনিয়ন মানে আমাদের হচ্ছে কমন আনকমন দুইটাই আসবে। তো আমি একটু আবার করে দেখি S1 ইউনিয়ন ইউনিয়ন করলে হচ্ছে এই জিনিসটা আসে আর কি। তো আমরা এটা ইউনিয়ন ফাংশন ইউজ করে করতে পারি। ওই ক্ষেত্রে দেখি আমরা কিভাবে করি এটা। এটা তো কাজ করার কথা। S1 ডট ইউনিয়ন, কোনো একটা জায়গায় মিস্টেক হচ্ছে। S2 দিয়ে দেখি। আচ্ছা, ওই জিনিসটা ঝামেলা করতেছে কেন? কেউ কি বলতে পারবে এখানে কোন জায়গায় ভুল হচ্ছে? ইউনিয়ন মানে তো আমরা জানি হচ্ছে সবগুলো একসাথে হয়ে যায়। হ্যালো, এখানে তো ভাই সব একসঙ্গেই হয়েছে। বুঝলাম। সেটের ভিতরে, সেটের মধ্যে তো ডাবল কোনো থাকে না, থাকতে পারবে না আর কি, একটা সিঙ্গেল ইয়েই থাকবে। আমি হচ্ছে বুঝতে পারছি না, ইউনিয়ন হল তো ঠিক হয়ে যেত। আচ্ছা, ওটা আপাতত স্কিপ করে। আচ্ছা, আপডেট ফাংশনটা হচ্ছে, আচ্ছা আপনি কি বলছেন আবার বলেন তো একটু। ইউনিয়ন ফাংশন কি আমার দুইটা সেটকে একসঙ্গে করবে, S1 সেটের এলিমেন্ট আর S2 সেটের এলিমেন্ট। এখানে একসঙ্গে করছে 1 2 3 4 5, আবার সেকেন্ড সেটে আছে 4 5 6 7 8। এই যে 4 5 6 7 8 ঠিকই তো আছে ভাই এখানে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে নেক্সট ওয়ানে যাই। ওইটা হচ্ছে, আচ্ছা ক্লাস তো বেশি ইয়ে হয়ে যাচ্ছে, ওইগুলো আপনারা একটু দেখে নেবেন আর কি। ওইটা আর আমি দেখাবো না, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, বেশিক্ষণ রাখলে আপনাদের মনোযোগ থাকে না। তো ওইটার মধ্যে আপনার হচ্ছে ইন্টারসেকশন বা ডিফারেন্স, ওইগুলো তো আমি ওইগুলো দেখাইছি, ওইগুলো আপনারা নিজে করে নেবেন। আমরা হচ্ছে আর কিছু অপশন আচ্ছা এটা দেখে নিই, তাহলে হচ্ছে হবে ডিসজয়েন্ট সেট। আমরা হচ্ছে বলছিলাম যখন দুইটা এলিমেন্টই কমন থাকে না তখন ওইটা ডিসজয়েন্ট সেট বলা আর কি। তো আমরা আগে দুইটা সেট নিয়ে নিই এজ ইট ইজ নেওয়ার, ওদের দেওয়াটাই নিয়ে নিই। আমরা হচ্ছে চেক করবো ইজ ডিসজয়েন্ট মানে হচ্ছে একটা একটা ডিসজয়েন্ট সেট কিনা। ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিসজয়েন্ট ফাংশনটা কল করতে হবে। আমি লিখি S1 ডট ইজ, সরি রান দিয়ে দেখি কি আসে। ফলস। ডিসজয়েন্ট সেট মানে হচ্ছে কোনো এলিমেন্টই কমন থাকবে না, কিন্তু এখানে 4 আর 5 কমন আছে, এই জন্য হচ্ছে আমাদের এটা ফলস দেখাচ্ছে। তারপর আসে হচ্ছে আমাদের সাবসেট কিনা। সাবসেট হইতে গেলে কি কি হওয়া লাগে? তো আমি লিখি S1 ডট ইজ সাবসেট, রান দিই। কারণ
ফলস দেখাচ্ছে, কারণ হচ্ছে 2 1-এর সাবসেট নয়, কারণ 2-এর যে এলিমেন্ট আছে 6 7 8 এগুলো হচ্ছে 1-এর মধ্যে নাই, এটা ফলস দেখাচ্ছে। তারপরে সুপারসেট কিনা ওটা আমরা দেখি। ইজ সুপারসেট, এটা আই থিঙ্ক ফলসই হবে। ফলস, মানে এই অপারেশনগুলো আমরা করতে পারি আর কি। ধরুন হচ্ছে আমি একটু এখানে এলিমেন্টগুলো একটু কমিয়ে দিই, পাস করে দিই, এবার কিন্তু ট্রু আসছে। এই যে আমি হচ্ছে একটু এটাগুলো কেটে নিয়ে অন্য জায়গায় দেখাই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আগেটা তো একটা দেখলাম আমরা হচ্ছে লাস্টে এটা দেখি। এই যে আমাদের হচ্ছে এটা রান দিলে ডিসজয়েন্ট সেট কিনা, সবগুলো এলিমেন্ট তো কমন না, এই জন্য ডিসজয়েন্ট সেট দেখাচ্ছে আমাদের। তারপর হচ্ছে সাবসেট কিনা, সাবসেট দিতে গেলে আচ্ছা ফলস দেখাচ্ছে কেন, আমি আবার ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই সুপার সেটের মধ্যে যাই, দেখি সুপার সেটে কি বলে। সুপার সেট ট্রু হয়েছে আর কি। তো আমরা কপি জিনিসটা লাগে না তেমন, এটা না না দেখলেও হয়। আমরা সেট কম্প্রিহেনশন দেখি এখন, লিস্ট কম্প্রিহেনশন যেমন দেখছিলাম আমরা সেট কম্প্রিহেনশন দেখছি। লিস্ট কম্প্রিহেনশন বা সেট কম্প্রিহেনশন দুটো সেমই, ওই একটা হচ্ছে সেট হয় একটা হচ্ছে লিস্ট হয়। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের প্রথমে একটা এক্সপ্রেশন থাকে, আমরা কী করতে চাই, আর আজকে লুপ লুপ থ্রো করি, ফর লুপ এতটুকু পর্যন্ত। আর একটা শর্ত লাগাইছি আমরা এখানে যে ইফ আই ইজ আই গ্রেটার দেন 5 হলে আমরা ওর সাথে কী করবো, আয়ের সাথে স্কোয়ার করে দেব, এটা হচ্ছে আমাদের শর্ত ছিল। তো আমি যখন রান করি তখন হচ্ছে এই জিনিসগুলো আসবে, আর লুপ চলবে কি 1 থেকে 10 পর্যন্ত, কারণ হচ্ছে এখানে 11 পর্যন্ত লাস্ট লিমিট, তো এর আগ পর্যন্ত চলবে আর কি। তো আমরা হচ্ছে ওইভাবে ইয়েগুলো করতে পারি। এখন আমি এখানে আবার শর্তটা চেঞ্জ করতে পারি, শর্ত চেঞ্জ করে যদি আমি লেস দেন দেই তাহলে হচ্ছে অন্যগুলো আসবে। এই যে 1 4 9 16 আসছে, আমরা হচ্ছে এভাবে সেট কম্প্রেনশন নিয়েও কাজ করতে পারি আর কি। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের হচ্ছে মনে রাখতে হবে এই জিনিসগুলা। তো আমাদের এই জিনিসটা আছে ডিসজয়েন্ট সেটটা একটু ডাউট আছে আমার, আমি একটু দেখিনি, কোনো একটা ঝামেলা হচ্ছে এখানে। 6 7 8 সরি 7, এটা কেটে নেই, আমার সংজ্ঞার সাথে মিলতেছে না, কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে, রান দিই। আচ্ছা, এটাও কেটে নেই। এই যে ট্রু আসছে এখন, যে ডিসজয়েন্ট সেট বলতে হচ্ছে এই সেটের কোনো এলিমেন্ট ওই সেটের মধ্যে নাই, এই জন্য সেটা ট্রু আসছে আমাদের। আবার দেখি সাবসেট হয় কিনা, সাবসেটও হবে না আশা করি। এই সাবসেট ফলস, কারণ হচ্ছে এটার যে এলিমেন্টগুলো আছে 6 7, আরেকটা হচ্ছে সেট, কিন্তু এখানে 6 আর 7 কনসিডার করবে, দুটো 7 কনসিডার করবে না, কারণ ডুপ্লিকেট সে অ্যালাউ করে না, ওগুলোর মধ্যে নাই। সাবসেটও ফলস, সুপার সেট হবে কি না, এটা ফলস। ঠিক আছে, এই এতটুকু ছিল আজকে আমাদের ক্লাসের। তো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।